আচ্ছা, দেখো আজকে যে বিষয়গুলো পড়াবো সবই হচ্ছে থিওরিটিক্যাল, তো তোমরা অলরেডি এগুলো জানো। যেমন ওএসআই এটা মানে কি বলো তো? ওএসআই তো হচ্ছে একদম সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ কি বলো? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ওপেন কি বললা? ওপেন সিস্টেম ইন্টারকোড ইন্টারকানেকশন। ইন্টারকানেকশন কোথায় পাইলে এটা? এখান থেকে সেটা তো দেখে বললা লেখা নাকি? আছে স্যার, স্যার লেখা ওএসআই আছে। মডেল, স্লাইডে ওএসআই লেয়ার পড়ছিলাম ওর কাছে তো। আচ্ছা, তাই বললাম যে তুমি দেখে বললা নাকি তুমি আগে না থেকে স্যার, এটা জানতা? আগে ঠিক আছে, পড়ছিলাম স্যার, হ্যাঁ গুড। পড়া হয়েছিল স্যার যদি আগে। হ্যাঁ যদি জানা থাকে তাহলে তো ভালো। আর হচ্ছে টিসিপি আইপি মডেল বা টিসিপি মানে কি বলো? ইন্টারকানেকশন মডেল স্যার। হ্যাঁ, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, তাই না? আর হচ্ছে আইপি তে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, বলো তো তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য বলো তো কি জানো? এই গেলো। হ্যাঁ, সাখাওয়াত, বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য বলো। আমরা ওএসআই মডেলও পড়ছি না, ওখানে বেশ কিছু লেয়ার ছিল। টিসিপি আইপি মডেলও পড়ছি, ওখানেও বেশ কিছু লেয়ার ছিল। পার্থক্য বলো তো দুটোর মধ্যে কি পার্থক্য বের করতে পারছো কিনা? ডিফারেন্সিয়েট করো। বলো। তো ওগুলো স্যার এক্স্যাক্টলি মনে নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, এগুলো মনে থাকবে না, এগুলো পড়তে হবে, পড়বা। দেখো, এখানে প্রথম এই ওএসএ মডেলটা কেন দরকার দেখো। এটা মূলত দরকার এর কারণ হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ কমিউনিকেশন গেটওয়ে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। এটা কমিউনিকেশন গেটওয়ে হিসেবে ইউজ করা হয় বিটুইন নেটওয়ার্ক হতে পারে এবং এন্ড কম্পিউটার বা এন্ড ইউজার। বুঝতে পারছো? তার ওএস এর মেইন কন্ডিশন কাজ হচ্ছে যে কমিউনিকেশন গেটওয়ে হিসেবে ইউজ করব বিটুইন নেটওয়ার্ক এবং এন্ড ইউজার। ঠিক আছে, এবং টিসিপি কি জন্য দরকার? টিসিপি আইপি মডেলটা দরকার বা টিসিপি এই প্রোটোকলটা দরকার কারণ কোন একটা হোস্টকে বা কম্পিউটারকে বা এন্ড ইউজারকে ইন্টারনেট ইউজ করার জন্য মানে অ্যালোকেট করবে, মানে কানেকশন দেওয়ার জন্য। ঠিক আছে, হুইচ অ্যালোস দ্য কানেকশন অফ হোস্ট ওভার ইন্টারনেট, তাই না? কারণ আমরা জানি উইদাউট আইপি, তাই না, আমরা যতগুলো কম্পিউটিং ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের এক একটা আইপি থাকে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা এন্ড ইউজারকে বা হোস্টকে যখন ইন্টারনেটে আসবে তাকে অ্যালোকেট করবে, তার জন্য একটা আইপি দিবে। হ্যাঁ, এই ধরনের কাজগুলো হবে। এবং দেখো টিসিপি আইপি মডেল ইজ বেসড অন স্ট্যান্ডার্ড প্রোটোকল অ্যারাউন্ড হুইচ দ্য ইন্টারনেট হ্যাজ ডেভেলপড। বুঝতে পারছো? তার মানে ইন্টারনেটটা মেইন এই টিসিপি আইপির উপর বেস করেই কি ডেভেলপ করা হয়েছে, তাই না? কারণ তুমি কোন একটা কম্পিউটিং ডিভাইসকে যদি ইন্টারনেট নিয়ে আসতে চাও অবশ্যই তার একটা আইপি দিতে হবে, তাই না? উইদাউট আইপি ছাড়া কোনো কম্পিউটিং ডিভাইসেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, আর একটা নর্মাল আমরা পার্থক্য বলতে পারি। আমরা যে মডেল যখন করছিলাম তখন আমরা দেখছি যে ওএসআই মডেল লেয়ার কয়টা ছিল বলো তো? 7টা বলতে পারবা ওএসতে কেউ? 7টা আর টিপিতে 4টা। 7টা মডেল বলো, বলতে পারবা? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, এরপরে প্রেজেন্টেশন, স্যার সেশন ছিল, সেশন, নেটওয়ার্ক, ডাটা ট্রান্সপোর্ট, লিঙ্ক, ট্রান্সপোর্ট। ফিজিক্যাল। আগে ট্রান্সপোর্ট না? আগে আগে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, তারপর জি নেটওয়ার্ক, স্যার। ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক। ফিজিক্যাল। হ্যাঁ, এই 7টা তোমাদের মুখস্থ রাখতে হবে, বুঝছো? তুমি যদি জব পরীক্ষা ভবিষ্যতে দাও এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। বুঝতে বুঝতে পারছো যে ওএসআই মডেল এবং টিসিপি আইপি মডেল এই লেয়ার গুলো তুমি জানলে তুমি তোমার মতো করে লিখতে পারবে। আচ্ছা, এবং এখানে একটা পার্থক্য আছে দেখো। ওএসআই মডেল যে এই মডেলের বেশ কিছু লেয়ার আছে, তার মধ্যে ট্রান্সপোর্ট লেয়ারটা গ্যারান্টিজ দ্য ডেলিভারি অফ প্যাকেট, অর্থাৎ প্যাকেটটা যেন ডেলিভারি হয়, ডেলিভার্ড হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কম্পিউটার ডিভাইস থেকে কোনো একটা পার্টিকুলার কম্পিউটারে যদি তুমি প্যাকেট পাঠাও, তো ওএসআই মডেল হচ্ছে এটা গ্রান্টেড, ওএসআই মডেলের এই ট্রান্সপোর্ট লেয়ারটা গ্রান্টেড দিবে, মানে যে পৌঁছবে এটা এনশিওর করবে আর কি। ঠিক আছে, বাট এই টিসিপি আইপি মডেলের যে ট্রান্সপোর্ট লেয়ারটা থাকে, তাই না, সে কিন্তু এই প্যাকেট ডেলিভারির ক্ষেত্রে কোনো গ্যারান্টি দিতে পারবে না বা সিকিউরিটি দিতে পারবে না। যদিও আমরা কিন্তু টিসিপি আইপি মডেল কিন্তু রিলায়েবল, তাই না? আমরা যখন টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য পড়বো তখন বুঝবো, দেখতে পারবো যে টিসিপি হচ্ছে ইউডিপির চেয়ে অনেকটা রিলায়েবল আর কি। ঠিক আছে, এবং
এই যে ওএসএ মডেলটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাপ্রোচে কাজ করে এবং টিসিপি আইপি মডেল হচ্ছে হরাইজন্টাল অ্যাপ্রোচে কাজ করে। বাকি পার্থক্যগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? অনেকগুলো পার্থক্য আছে, এতগুলো লাগবে না। লাস্টে বলছিলাম যে ওএসআই মডেলে হচ্ছে 7টা লেয়ার, বাট টিসিপি আইপি মডেলে হচ্ছে অনলি 4টে লেয়ার, তাই না? তো এখন থেকে তোমরা হচ্ছে যদি পরীক্ষা দিতে চাও এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এখানে আমরা যতগুলো আচ্ছা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়বো সবগুলোই মূলত হচ্ছে বিভিন্ন জব পরীক্ষা তুমি পাবা। দুটো যদি পরীক্ষা দাও এখান থেকে দুই একটা কোশ্চেন তুমি পাবা, কোনো না কোনো ভাবে পাবা। দেন হচ্ছে ইন্টার এবং ইন্ট্রা ডোমেইন রাউটিং প্রোটোকল, এটা দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে আমরা এখান থেকে পার্থক্যটা দেখতে পারি, শুধু দুটো জিনিস কি দেখো, ইন্টার ডোমেইন রাউটিং এর মানে হচ্ছে দেখো এটা হচ্ছে উইথিন ডোমেইনের ভিতরে কাজ করবে কোন একটা পার্টিকুলার ডোমেইনে। বাট ইন্টার ডোমেইন হচ্ছে উইথিন যে কোনো একটা ডোমেইন অথবা বিটুইন ডোমেইন, বিভিন্ন দুইটা বা যে কোনো পার্টিকুলার দুইটা ডোমেইনের ভিতরে কাজ করতে পারে, ঠিক আছে? এবং ইন্টার ডোমেইন রাউটিং প্রোটোকলের জন্য আমার হচ্ছে এই যে এটা জানা দরকার, নিড টু নো অ্যাবাউট দা আদার্স রাউটার উইথিন দ্য ডোমেন, অর্থাৎ ডোমেনের ভিতরে যতগুলো রাউটার আছে সবগুলোই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, জানা দরকার। বাট এখানে দেখো শুধু কিন্তু ডোমেন না, তাই না? ডোমেনের এই দেখো অ্যাবাউট দ্য আদার রাউটার উইথিন দ্য ডোমেন অ্যান্ড দেয়ার, যেহেতু আমরা কি বললাম যে ইন্টার ডোমেন হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডোমেনের ভিতরে কাজ করতে পারে অথবা দুটা ডোমেনের ভিতরেও কাজ করতে পারে, তাই না? যেহেতু আমরা ডোমেন তার মানে হচ্ছে রাউটার এখানে কোন একটা পার্টিকুলার ডোমেন অথবা দুইটা ডোমেনের মধ্যে যদি কাজ করে তাদের রাউটার সম্পর্কে জানা দরকার বা জানতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আমরা বলতে পারি, এটাকে এক্সটেরিয়র। আর এখানে বেশ কিছু এক্সাম্পল আছে যেগুলো আমরা অলরেডি দেখে আসছিলাম, পড়াশোনা করে আসছি। দেখো আরআইপি ওএসপিএফ, তাই না? আমরা দেখছি ইআইজিআরপি, আরো দেখছিলাম, তারপরে হচ্ছে দেখছিলাম। দেন হচ্ছে সেকেন্ডলি আমরা চলে আসি হচ্ছে এআরপি এবং আর এআরপি। এআরপি স্ট্যান্ড ফর অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। কারো কি আইডিয়া আছে বলো তো? কারণ তোমরা অনেকে ডিপ্লোমাতে পড়ে আসছো বা হচ্ছে নেটওয়ার্কে অনেকে জব করো, এই টার্মগুলো তোমাদের জানা থাকতে পারে। বলো, কেউ কি বলতে পারবা যে এআরপি কেন ইউজ করা হয়, কি জন্য আমার দরকার? ইআরপিটা অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস, কিন্তু কেন দরকার, আমি কখন ইউজ করব বা কিভাবে এটা কাজ করে? আচ্ছা, দেখো মেইন টার্ম, হ্যাঁ মেইন টার্ম হচ্ছে, দেখো মেইন টার্ম হচ্ছে যে আইপি দিয়ে তার ব্যাক অ্যাড্রেসটা জানা, বুঝতে পারছো? অর্থাৎ আমরা হচ্ছে কোনো একটা আইপি অ্যাড্রেস দেব এবং আইপি অ্যাড্রেস দিয়ে সে আইপি অ্যাড্রেসটা যে কম্পিউটিং ডিভাইসে তার ফিজিক্যাল অ্যাড্রেসটা আমি জানবো, বুঝতে পারছো? তার মানে এ আর পি এর উদ্দেশ্য কি, যে আইপি দিয়ে তার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা জানা বা ফিজিক্যাল অ্যাড্রেসটা জানা। এইটুকু আপাতত মনে রাখো। আর এখানে তো ডিটেল যা বলছে এটা দেখো, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল ইজ ইউজ টু অ্যাসোসিয়েট দ্য 32-bit আইপি অ্যাড্রেস উইথ দা, আচ্ছা বলো তো ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের বা ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? 32। না, তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বা ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 48। 48। হ্যাঁ, আচ্ছা। 48 বিট। যেহেতু পড়াশোনা করতেছো এগুলো তুমি কম্পিউটার সায়েন্সের, এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? যে ম্যাক অ্যাড্রেস, কারণ এগুলো তো নিত্য নতুন জিনিস, তাই না? তো কম্পিউটার ইউজ করতেছো, কম্পিউটার নিয়েই থাকো, অথচ যদি এগুলো অ্যাড্রেস যদি না জানো তাহলে তো প্রবলেম, কত বিটের হয় এটাও যদি না জানো, ঠিক আছে? ইউজটা আর বেশ কিছু পার্থক্য বলা আছে, যেমন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আর যে মেইন কাজ হচ্ছে যে ইউজড বাই এ হোস্ট অর রাউটার, রাউটার ইউজ করতে পারে বা হোস্টের মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি। কেন ইউজ করব? টু ফাইন্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ অ্যানাদার হোস্ট, বুঝতে পারছো? মনে করো যে আমি এখান থেকে কোনো একটা পার্টিকুলার ডিভাইস থেকে, সেটা কম্পিউটার হতে পারে বা রাউটারও হতে পারে, এখান থেকে আমি এই কম্পিউটারের একটা হচ্ছে আইপি আছে, হ্যাঁ পার্টিকুলার কোনো একটা আইপি আছে, আমি হচ্ছে তার ওই কোনো একটা পার্টিকুলার আইপি, মনে করো যে এ, সংক্ষিপ্ত ভাবে বলি, এ বি সি ডি, হ্যাঁ যদিও এটা কিন্তু আইপি না, এভাবে বলে না, হেক্সাডেসিমাল ডিজিট কিন্তু হয় না এরকম। হেক্সাডেসিমাল হতে হলে তোমার
IPv6 এ লিখতে হবে, তাই না? আপাতত মনে রাখো এখানে হচ্ছে 0 থেকে শুরু করে 255, 0 থেকে 2 শুরু করে 255 কোন একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেস মনে করো এইটা হচ্ছে এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস, বাট আমি এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানি না বা ফিজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে জানি না, ঠিক আছে? তখন আমি কি করব, একটা রিকোয়েস্ট পাঠাবো। তাহলে দেখো রিকোয়েস্ট পাঠিয়ে এই যে আইপিটা ইন্টিগ্রেট থাকতে হবে, কারণ রাউটার বা একে খুঁজে খুঁজে যাবে যে আইপিটা কোথায় আছে, কোন কম্পিউটিং ডিভাইসের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, তাই না? এবং এআরপি মেসেজ যদি আমরা পাঠাবো, এর কাজ হচ্ছে যে এই আইপি এর ম্যাক অ্যাড্রেসটা কি, সে হচ্ছে যে কম্পিউটারের আইপি তার ম্যাক অ্যাড্রেসটা সে হচ্ছে রিটার্ন করবে। বুঝতে পারছো, মেইন কাজ হচ্ছে এটা। এবং সেকেন্ড টার্ম আছে দেখো আর এ আর পি, অর্থাৎ রিভার্স, হ্যাঁ, রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। হ্যাঁ, আরতে হচ্ছে রিভার্স আর বাকি হচ্ছে এআরপি। এর হচ্ছে কাজ, আর অপোজিট কাজটা করে, ঠিক আছে? যখন আমার হচ্ছে ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস জানা আছে বাট আইপি অ্যাড্রেস জানা নাই বা ইন্টারনেট অ্যাড্রেস জানা নাই, একই কথা, তখন আমি কি এই যে রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলটা ইউজ করব, কারণ তখন ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেসটা আমি নিতে পারবো, ঠিক আছে? অলরেডি আমরা ম্যাক অ্যাড্রেসটা আলোচনা করলাম। এই ম্যাক মানে কি বলো, এমএসসি, এটার পুনরূপ কি বলো তো? বলতে পারবা কেউ? তোমার নাম শুনছো না? তোমরা তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে আসছো, ম্যাক অ্যাড্রেস অনেক নাম শুনছো, তাই না? বা তোমরা তো পরিচিত অবশ্যই। তো ম্যাক অ্যাড্রেসের পুনরূপ কি বলো? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, গুড। এখানে দেয়া আছে, দেখে হলেও বলতে হবে, বুঝছো? রেসপন্স করতে হবে তো। আচ্ছা, তো এখন বলো তো ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? 48। আচ্ছা, 48 বিট। এবং তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস কি দুটো কম্পিউটার একই আইপি অ্যাড্রেস হতে পারে কিনা বলো তো? না আইপি স্যার, হতে পারে কিন্তু ম্যাক অ্যাড্রেস হবে না স্যার। আইপি অ্যাড্রেসও হবে না? আইপি অ্যাড্রেস কি তুমি বলছিলাম না যে কম্পিউটারে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইপি থাকবে, আইপি আবার ডাবল হবে কেন? আমরা যখন স্যার যে নেটওয়ার্ক ইয়েতে কাজ করি তখন আলাদা আলাদা কম্পিউটারে দিতে পারি, কিন্তু ম্যাকটা যেটা স্যার সেটা তো কোনো সময় আসলে এক হবে না। আইপি অ্যাড্রেসও এক হবে না, কারণ যদি এক হয় তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারবো না। পৃথিবীতে যতগুলো কম্পিউটিং ডিভাইস আছে প্রত্যেকটার ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা, মানে আইপি অ্যাড্রেস তো আলাদা এবং ম্যাক অ্যাড্রেস তো আলাদা। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক মানে দেওয়া হয়, তাই না? ফিজিক্যাল অ্যাড্রেস যেটা তুমি চেঞ্জও করতে পারবে না। এবং দেখো, নো টু ডিভাইস ক্যান হ্যাভ দ্য সেম, আমরা জানি যেহেতু ডুপ্লিকেট হতে পারবে না, প্রত্যেকটা কম্পিউটিং ডিভাইস বা কম্পিউটারের আলাদা আলাদা হচ্ছে ম্যাক অ্যাড্রেস থাকবে। তার মানে কোনো দুইটা ডিভাইসের বা কম্পিউটারের সেম ম্যাক অ্যাড্রেস হওয়ার কোনো প্রশ্নই হবে না, তাই না? আচ্ছা, ম্যাক অ্যাড্রেস ইজ স্টোর এট দ্য রিড অনলি মেমোরি, তার মানে হচ্ছে রোমের মধ্যে স্টোর থাকে, আমরা এটা জানলাম। আচ্ছা, এরপরে দেখো দুটা টার্ম আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ প্রোটোকল ইন নেটওয়ার্কিং সিস্টেম? হ্যাঁ, এখন কি বলতে পারবো বলো তো কেন দরকার? এই প্রোটোকল মানে কি বলো তো? এই সিম্পলি একটা কিওয়ার্ড আছে প্রোটোকল। রুলস স্যার। প্রোটোকল মানে নিয়ম রুলস, নীতি। তাই না? হ্যাঁ, রুলস। যাকে এটা বাসায় দেখে নিও, যেহেতু রুলস অর্থাৎ হচ্ছে কোন একটা পার্টিকুলার কম্পিউটার কিভাবে কাজ করবে, ইন্টারনেটে যাবে কিভাবে, ইন্টারনেট অ্যাক্সেস করবে কিভাবে, এই সমস্ত রুলস গুলো থাকে। যেমন আইপি, কারণ ইন্টারনেট প্রোটোকল, এখানে কিন্তু একটা রুলস আছে, তাই না? তো এগুলো দেখে নিও কেন দরকার আমার, হ্যাঁ, নেটওয়ার্কিং সিস্টেমে কেন আমার প্রোটোকলটা দরকার। এরপরে হচ্ছে দুটা টার্ম আছে, একটা এইচটিটিপি একটা এইচটিটিপিএস। এই দুটো মিনিং কি বলো তো? এইচটিটিপি মানে কি? এই যে এটা হাইপার টেক্সট হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? আমরা দেখো এখানে, তুমি দেখো এখানে কিন্তু এই যে যদি এইচটিটিপিএস আছে, তুমি যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করো, দেখবে যে এরকম থাকবে। হয়তো এস থাকতে পারে, নাও থাকতে পারে, অপশনাল, বাট এস থাকবে কি না বা কোথাও থাকতে পারে কোথাও নাও থাকতে পারে, এটা তুমি দেখে বুঝতে পারবা। যদি এসটা না থাকে সেটা হচ্ছে আনসিকিউর, বুঝতে পারছো? এবং যদি এসটা থাকে, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে? তো
তুমি যেমন আমরা যখন হচ্ছে অনলাইনে পেমেন্ট করি, ঠিক আছে, যেমন হচ্ছে তুমি মাস্টার কার্ড দিয়ে বা হচ্ছে ভিসা কার্ড দিয়ে যে অনলাইন পেমেন্ট করো, তখন তুমি অবশ্যই দেখবা যে সেখানে HTTPS থাকবে, যেগুলো হচ্ছে সিকিউরড ওয়েবসাইটে অবশ্যই তুমি দেখবে যে HTTPS থাকবে। আদারওয়াইজ যেগুলো সিকিউর না, আনসিকিউর, সেগুলো হচ্ছে AS টা থাকবে না, তাই না? আরো মানে পার্থক্য আছে, যেমন হচ্ছে এনক্রিপশন একটা টার্ম, আমরা বলতে পারি যে যেখানে আনসিকিউর যেটা বলতেছি S9 HTTP, সেখানে হচ্ছে নো এনক্রিপশন ইজ দেয়ার, এখানে কোনো এনক্রিপশন টেকনিক থাকে না, এবং এখানে এনক্রিপশনের টেকনিক থাকে, এই জন্য তো এটা সিকিউর, তাই না? এবং সার্টিফিকেট যেহেতু সিকিউর না, তার মানে হচ্ছে এখানে ডিজিটাল সিগনেচার বা সার্টিফিকেটের অপশন নাই, আবার হচ্ছে এখানে দরকার। আবার হচ্ছে পোর্টটা দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে HTTP এটা হচ্ছে বাই ডিফল্ট 80 পোর্ট ইউজ করে ফর কমিউনিকেশন জন্য, এবং HTTPS যেটা সেটা হচ্ছে 443। এগুলো মনে রাখবে, ভাইভাতে তোমাকে কোশ্চেন করা হবে যে HTTPS এর পোর্ট কত, HTTP পোর্ট কত, তাই না? কেউ কেউ বলতে পারবা মেইলের পোর্ট কত, SMTP? আচ্ছা, এখানে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে পোর্ট, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস। অলরেডি আমরা এগুলো জানি। যেমন হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কি? আমরা যে যে আইপি নিয়ে কথা বলতেছি, তাই না? অনেক কম্পিউটারকে আইপি দিলাম যে এতগুলো ক্লাসলেস, তারপর হচ্ছে উইদাউট ক্লাস, ক্লাসলেস এবং উইথ ক্লাস রিলেটেড বিভিন্ন আইপি গুলো দেখলাম, তাই না? এগুলো এক একটা কি লজিক্যাল অ্যাড্রেস নামে নামকরণ। তার মানে হচ্ছে an IP address of a system is called logical address, তাই না? আর বাকিগুলো আমরা যেহেতু অনেক আলোচনা করছি, এখানে হোস্ট পার্ট থাকে, নেট পার্ট থাকে, তাই না? দেখো, দিস অ্যাড্রেস ইজ কম্বিনেশন অফ নেট আইডি অ্যান্ড হোস্ট আইডি, তাই না? আচ্ছা, এবং ফিজিক্যাল অ্যাড্রেসটা কি দেখো? ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ইজ সিস্টেম হ্যাভিং এনআইসি। এনআইসি মানে কি বলতো? এনআইসি তোমাদের মিড টাইমে অনেককে কোশ্চেন করা হয়েছিল, তাই না, যে এনআইসি কি, কেন দরকার? এখন বলো তো, ফেভর বা অন্য কেউ বলো, এনআইসি কি এবং কেন দরকার? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড স্যার, এবং এটা একটা কম্পিউটার থেকে অন্যান্য নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য স্যার এটা অবশ্যই দরকার, এই কার্ডটা। হ্যাঁ, তার মানে হচ্ছে বলতে চাচ্ছ যে আহ, অন্য একটা কম্পিউটারের সাথে কানেক্ট হইতে হলে আমার হচ্ছে এটা দরকার, তাই বললা? যে কোনো নেটওয়ার্কে স্যার আপনি যদি কানেক্ট হতে চান, কেবলের মাধ্যমে স্যার যদি কানেক্ট করতে চাই। স্যার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দ্বারা কানেক্ট করা যাবে স্যার, কিন্তু কমিউনিকেট ট্যাগ করা যাবে করে না। আর কি স্যার, ওই নেটওয়ার্কটা স্যার। আচ্ছা, অর্থাৎ কেবলের মাধ্যমে বলতেছে যে দুটা ফিজিক্যাল ডিভাইসের মধ্যে আমরা কানেকশন করব, এই জন্য হচ্ছে এটা দরকার, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো, তোমার কানেকশন হবে ওটা হচ্ছে পরে, কিন্তু দেখো যেহেতু আমরা বলতেছি যে দুটা সিস্টেম বা ফিজিক্যাল ডিভাইসের মধ্যে আমরা হচ্ছে যে এনআইসি পোর্টের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে আমরা কানেক্ট করি, তার মানে অবশ্যই এখানে কিন্তু একটা অ্যাড্রেস আছে, তাই না? এবং অ্যাড্রেস অফ এনআইসি ইজ কল্ড ফিজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ এনআইসি এখানে যে পোর্টে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসকে আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বলি বা ম্যাক অ্যাড্রেস, একই জিনিস। বুঝতে পারছো? অলরেডি আমরা আলোচনা করছি, তার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস অথবা অ্যাড্রেস অফ এনআইসি, সব তিনটে একই জিনিস। বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে, তাই না? তোমার জানা জিনিস একটাই, যে কোনো ভাবে অ্যান্সার দিবে, অ্যান্সার তিনটা কোশ্চেন বাট অ্যান্সার হবে সেম। আচ্ছা, লাস্টের দিকে এখানে একটু দেখো, দিস অ্যাড্রেস ইজ ইউজড বাই ডাটা লিঙ্ক লেয়ার। তোমাদের ওএসএ মডেলের ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে আইপি, আইপি কোন লেয়ারে কাজ করে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে তোমার হচ্ছে কি কিভাবে ডেটা গুলো যায়, প্যাকেট, তারপর সেগমেন্ট না ডাটাগ্রাম, এইভাবে অনেক ধরনের কোশ্চেন আছে। সুতরাং তোমরা হচ্ছে ফাইনাল ভাইভের জন্য ওএসএ মডেল ওটা একটা ডিটেলস একটু দেখবে, ঠিক আছে? এবং কোন লেয়ারে কি নিয়ে কাজ করে, কোন প্রোটোকল থাকে, কি নিয়ে কাজ করবে, ডিটেলস দেখবে, ঠিক আছে? যেমন এখন দেখলাম যে ফিজিক্যাল অ্যাড্রেসটা কি কোথায় থাকে বলো, কোথায় ইউজ করা হয়? ডাটা লিঙ্ক লেয়ারে ইউজ করা হয়। এরকম করে তুমি ওএসএ মডেলে এই জিনিসটাও আছে, দেখবা ওখানে ডিটেলস আছে, প্রয়োজন নেটে থেকে সার্চ দিয়ে পড়বে। এবং পোর্ট কি বলো? কোন একটা পার্টিকুলার কম্পিউটারে অনেকগুলো অ্যাপ্লিকেশন কি রান থাকতে পারে, তাই না? এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এক একটা কি
পোর্টে কানেক্টেড হয়, মানে কার্টে রান থাকে ফিজিক্যালি। দেখো ইচ অ্যাপ্লিকেশন উইথ রান উইথ এ পোর্ট নং অন দ্য কম্পিউটার, তাই না? এবং দেখো দিস পোর্ট নং অফ অ্যাপ্লিকেশন ইজ ডিসাইডেড বাই দ্য কার্নেল অফ দ্য অপারেটিং সিস্টেম। তোমরা কার্নেল সম্পর্কে জানো যখন অপারেটিং সিস্টেম পড়ছিলে। তার মানে হচ্ছে দেখো, যেহেতু আমরা বললাম যে প্রত্যেকটা যতগুলো অ্যাপ্লিকেশন থাকে এক একটা পোর্টে কানেক্টেড হয়, তার মানে এই পোর্টের যে অ্যাড্রেসটা, হ্যাঁ, এগুলোকে আমরা বলি পোর্ট অ্যাড্রেস। বুঝতে পারছো? পোর্ট অ্যাড্রেস কি? পোর্ট অ্যাড্রেস হচ্ছে যে অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন গুলো কি হয়, রান করে, এবং এই পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে কার্নেল হচ্ছে ম্যানেজ করে। ঠিক আছে? দেন হচ্ছে টিসিপি ইউডিপি। টিসিপি মিনিং হচ্ছে কি বলো সজীব, বলো তো টিসিপি মানে কি, কোন রূপটা বললো? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর ইউডিপি বলতে পারবা? ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। আচ্ছা, হ্যাঁ, এই তো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো তো, কোনটা সিকিউর বলো? আচ্ছা দেখো, ও অলরেডি বলে দিচ্ছে টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, অথবা আমরা বলতে পারি ইউনিভার্সাল ডাটাগ্রাম প্রোটোকল। এর পার্থক্য দুই তিনটা আমরা পার্থক্য দেখি। প্রথম পার্থক্য হচ্ছে টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। আমরা দেখবো এরপরের পেজে দেখবো যে কানেকশনটা জিনিসটা কি। এখানে হচ্ছে কানেকশন মানে তোমরা কি নর্মালি জানো, তার মানে হচ্ছে কি একটা লিংক থাকবে, তাই না? তোমার কমিউনিকেশনের আগে একটা লিংক ক্রিয়েট করতে হবে। যেমন আমরা হচ্ছে প্রথম ফোন দেই, তাই না? ফোন দিলে কি হয়, তোমার হচ্ছে রিং তুমি শুনতে পাও, তাই না? কারণ হচ্ছে কানেকশন ছাড়া তো তুমি কথা বলতে পারবে না। বুঝতে পারছো? কিন্তু এই ধরনের কানেকশন হবে, অর্থাৎ সেন্ডার রিসিভারের মধ্যে একটা কানেকশন থাকবে। ঠিক আছে? সে একটা রিকোয়েস্ট পাঠাবে, সে যখন ফ্রি হবে দেন সে একটা রিপ্লাই দেবে, হ্যাঁ আমি এখন ফ্রি। বুঝো নাই? এটা আমরা দেখবো। আর হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, অর্থাৎ এ হচ্ছে কি কোনো কানেকশন ছাড়াই ডেটাটা পাঠাবে, তাই না? যেহেতু দেখো টিসিপি হচ্ছে কানেকশন প্রথম হচ্ছে বিল্ড আপ করে দেন হচ্ছে ডেটা পাঠায় বা ডেটাটা সে পায়, বাট এখানে হচ্ছে কানেকশন লেস। তাহলে দেখো এখানে কিন্তু এটাকে আমরা বলতে পারি রিলায়েবল, অনেকটা রিলায়েবল, অথবা বলতে পারি গ্রান্টেড আছে। তুমি যে সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠাবা, তার মানে হচ্ছে এই টিসিপি হচ্ছে গ্রান্টেড যে ডেটাটা পাবে, কিন্তু ইউজার ডাটাগ্রামে এরকম কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? সে শুধু সেন্ড করেই কানেকশন ক্লোজ করে দিবে, সে রিসিভার পাবে কি না পাবে এরকম কিছু নাই, বা অ্যাকনোলেজমেন্ট দেওয়ারও সে অপেক্ষা করবে। বাট এখানে অ্যাকনোলেজমেন্ট দেওয়ার একটা সুযোগ আছে, বা ওয়েট করবে সে ডাটাটা পাইছে কিনা, যদি না পেয়ে থাকে আবার সে রিসেন্ড করবে এরকম। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বেশ কিছু এক্সাম্পল আছে টিসিপি, যেমন হচ্ছে এই যে এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি। এফটিপি মানে কি বলতো? ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাই না? এই যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, টেলনেট। আর এখানে হচ্ছে যে যেমন ডিএনএস, ডিএইচসিপি, টিএফটিপি, তারপর হচ্ছে এসএনএমপি, আরআইপি, ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এগুলো আরো অনেক পার্থক্য আছে, পার্থক্য তো শেষ নাই, তোমাদের মতো করে পার্থক্য নিতে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে টিসিপির হেডার সাইজ হচ্ছে 20 বাইট এবং ইউডিপির হেডার সাইজ কত, 8 বাইট। ঠিক আছে? একটু দেখে নিও, আরো অনেক পার্থক্য, এত পড়ার দরকার নাই। এবং লাস্টে দেখো এখানে যেটা বললাম যে অ্যাকনোলেজমেন্ট সেগমেন্ট, মানে অ্যাকনোলেজমেন্টের একটা অপশন থাকে যে আমি ডাটাটা পাইছি কিনা, বাট এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট নাই। ঠিক আছে? এবং হ্যান্ডশেকিং আমরা একটু পরে দেখি। তোমাদের গতদিনে বলছিলাম যে হ্যান্ডশেকিং জিনিসটা শুরু করব। দেখো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। থ্রি ওয়ে দেখো ডিসক্রাইব থ্রি ওয়েজ হ্যান্ডশেকিং ফর টিসিপি। যেহেতু টিসিপি তে বলা আছে যে হ্যান্ডশেকিং আছে, দেখো টাইপ কয়টা, ওয়ে কয়টা, একটা হচ্ছে সিন, সিন এটা এ কে সি, এসি কে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে? এবং এখানে কোনো হ্যান্ডশেকিং এর অপশনটা থাকে না। এখন আমরা একটু দেখি যে এই তিনটা কিভাবে কাজ করে। মনে করো, আচ্ছা এখানে যে এক্সাম্পল আছে দেখো, এটা টিসিপি ক্লায়েন্ট। মনে করো যে আমি আমার কম্পিউটার থেকে ফেসবুক বা গুগল বা অন্য কোনো সফটওয়্যার বা ডিও এর একটা ওয়েবসাইটে আমি একটা ডেটা, মানে কোনো একটা ডেটা বা অবজেক্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট সেন্ড করব। ঠিক আছে? আমি প্রথম কি করব, সিনক্রোনাইজ করব। ঠিক আছে? অর্থাৎ আমি একটা রিকোয়েস্ট পাঠাবো যে সে ফ্রি আছে কিনা।
ঠিক আছে, সে এখানে সার্ভিস পোর্টে চলে আসবে এবং যদি এখানে ব্যস্ত থাকতে পারে, অন্য কাজে সে একটা ব্যস্ত আছে, যখন ফ্রি হবে তখন সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। এটা হচ্ছে সিনক্রোনাইজ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ যে তুমি রিকোয়েস্টটা সেন্ড করলা তার এগেইনস্টে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ হ্যাঁ আমি এখন রেডি। ঠিক আছে, তারপরে সে ডেটা পাঠাবে এবং এই যে অ্যাকনোলেজমেন্ট করবে, হ্যাঁ আমি এখন হচ্ছে কন্টাক্ট করব। দেন হচ্ছে তুমি এটা কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা ডেটার জন্য রিকোয়েস্ট পাঠাবা, সেটা হচ্ছে কোনো একটা ইমেজ হইতে পারে, কোনো একটা পেজ হইতে পারে। একটা পেজে অনেকগুলো তো অবজেক্ট থাকে, তাই না? এক একটা পিকচার এক একটা অবজেক্ট, তাই না? আমরা নেক্সট দিন দেখবো, ঠিক আছে, যে এগুলো আরো ডিটেইলস দেখার চেষ্টা করব। তিনটা পার্ট থাকে, আমাদের এইটুকুই ছিল, তোমরা অলরেডি এগুলো জানতা, তারপরে তোমরা এগুলো ডিটেইলস পড়বা। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমরা তো আছে আলোচনা করব। চলো, তোমরা এতটুকুতে তোমাদের কোনো যদি প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। মাসুদুর রহমান, বলো তো কি বুঝতে পারছো সব? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা মাসুদুর, যদি বুঝতে পারো তাহলে বলো যে যে ইন্ট্রা ডোমেইন এবং ইন্টার ডোমেইন এই দুটোর মধ্যে জাস্ট একটা সিঙ্গেল পার্থক্য বলো। স্যার এটা একটু সমস্যা আছে, অন্যগুলো ধরেন স্যার। তাহলে টিসিপি ইউডিপির মধ্যে পার্থক্য বলো, টিসিপি ইউডিপি। টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। প্রোটোকল। হ্যাঁ এই তো, হ্যাঁ আর একটা মানে জাস্ট পার্থক্য বলো, তুমি তো জাস্ট হচ্ছে যে কোন রূপটা বললা, যে টিসিপি তে কি হয় বা ইউডিপি তে কি হয় জাস্ট বলো, অথবা আমি তোমাকে একটু হেল্প করে, রিলায়েবল কোনটা বলো, এই দুটোর মধ্যে কোনটা রিলায়েবল? টিসিপি কি রিলায়েবল না হচ্ছে ইউডিপি রিলায়েবল? স্যার রিলায়েবল বলতে সিকিউর কি? সিকিউর না, রিলায়েবল, অর্থাৎ হচ্ছে রিলায়েবল বোঝো না, মানে বিশ্বস্ত কোনটা এটা বলতে হবে তুলনামূলক ভাবে। পলাশ বলো তো, পলাশ। পলাশ শুনতে পাচ্ছ? পলাশের একটু নেটওয়ার্কের সমস্যা বেশি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে লেকচারটা শেষ করব। তোমরা একটু বাসা পড়াশোনা করো, এগুলো আর ডিটেইলস দেখো, নেক্সট থেকে আরো দেখার চেষ্টা করো, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট দিন আলোচনা করব। আর জোবায়ের কিছু বলতে চাচ্ছ? জোবায়ের? না স্যার, স্যার আমাদের যে কুইজ টেস্টের ব্যাপারে বলবেন বলছিলেন স্যার লাস্টে, একটা কি ডিসিশন? আচ্ছা তাহলে এটা শেষ, হ্যাঁ এটা শেষ করে দিলাম। আর নেক্সট দিন আমরা একটা লেকচার পড়বো থিওরিটিক্যাল, ওটা দেখে শেষ। ঠিক আছে, আর যতটুকু পড়া আছে ততটুকু তোমরা করো। আর তোমাদের কাজ হচ্ছে, দেখো আমি থিওরির চেয়ে ল্যাবের কাজে তোমাদেরকে আমি বেশি ফোর্স করতেছি, কারণ এই কম্পিউটার নেটওয়ার্কে থিওরির চেয়ে তোমার হচ্ছে ল্যাবের কাজ হচ্ছে মেইন। তুমি যত কাজ করবে তত তুমি এগুলো শিখতে পারবে। আদারওয়াইজ আমরা যতটুকু থিওরি করছি এতটুকুই এনাফ। নেক্সট ক্লাসে তাহলে ক্লাস টেস্ট না কুইজ নেবেন? এখন কি নেওয়া যায়? আমি তো চাচ্ছিলাম যে কুইজ নেব, কুইজ নিতে চাইছিলাম। স্যার কুইজ নিতে পারবেন, কিন্তু সবাই হয়তো সবারটা তো যারা থাকবে না একসাথে জয়েন করতে একটু সমস্যা হবে স্যার। এই জন্য স্যার অনেকে স্যার সিটি নিচ্ছে, স্যার অনেক টিচারে সিটি নিচ্ছে কুইজটাকে অ্যাভয়েড করে স্যার। না না, এটা হচ্ছে কি, কুইজটা দিলে তোমাদেরও ভালো হবে এবং সেটা হচ্ছে মার্জ হয়ে থাকবে, এমসিকিউ টাইপের আর কি, এবং তোমরা হচ্ছে ওটা র্যান্ডমলি চেঞ্জ হবে। ঠিক আছে, তোমরা কোন একটা পার্টিকুলার অ্যানসার অন্য একটা অ্যানসারের সাথে মিলবে না। এক একজনের তোমরা মনে করে একে তোমার হচ্ছে আলাদা থাকবে, অন্যজন আলাদা থাকবে, তোমরা তোমাদের মতো করে করবে। তাহলে স্যার কোশ্চেন আলাদা থাকবে? হ্যাঁ জি, কোশ্চেন আলাদা থাকবে, সবার আলাদা আলাদা, মনে বাই ডিফল্ট একই কোশ্চেন, কিছু রেঞ্জ থাকবে আর কি। 20টা দিলাম, 20টা বা 10টা বা 15টা দিলাম, ওখান থেকে তোমরা হচ্ছে মাল্টিপল চয়েস অ্যানসার দিলা। স্যার ফুল সেমিস্টারের উপরে না মিডের পরে? মিডের পরে বলো, মিডের পরেই শুরু করে যদি পরে যতটুকু করেছে। স্যার আমাদের সঙ্গে কয়েকজন আছে, ওরা ক্লাসেই জয়েন করতে পারে না, ওদের জন্য প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে
জন্য, ক্লাস হ্যাঁ, টেস্টে তাহলে নিলে আমরা সবাই পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস টেস্টে নেব। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার গত ক্লাসের ওয়ালাইকুম আসসালাম। লিংকটা দেওয়া হয়নি স্যার। গত ক্লাসে লিংকটা দেওয়া হয় নাই। ক্লাস বলতে ল্যাবের না? জি স্যার। ল্যাবের ভিডিও, হ্যাঁ ওটা দেইনি, ওটা একটু মানে করতে হবে, কারণ ওখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো। আমি হচ্ছে প্রথম দিকে মনে করো যে সাবজেক্ট ওপেন করতেছিলাম, সেটাও ছিল, তো এত বড় ভিডিও দিলে তো তোমাদের লস হয়ে যাবে, এই জন্য একটু ওগুলো কাট করে দেবো আর কি। হ্যাঁ, এই জন্য লেট হচ্ছে। আজকে দেখি ভিডিও দেবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার নামাজে গেছিলাম স্যার, একটু প্রজেক্টের ব্যাপারে বলতাম স্যার। হ্যাঁ, স্যার বলো। স্যার আমাদের কাছে তো স্যার পিসি নাই অনেকের কাছে স্যার, আমরা কিভাবে প্রজেক্টটা করবো, ফোন থেকে ক্লাস করি স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো, আমি তোমাদের এই জন্য অনেকদিন টাইম দিচ্ছি, স্টিল নাও এখনো যদি তোমরা শুরু করো। তারপর পরীক্ষা কবে হবে জানো সজীব? কবে বলছিলাম? 30 তারিখ পরীক্ষা date 30 হয়েছে? তারিখ আপনার সাবজেক্ট। না, ল্যাব পরীক্ষা কবে নেওয়া যায় বলো? ল্যাবের ডেট তো দেন নাই স্যার। দাও একটা ডেট দাও। স্যার ল্যাব কি বার বলো তো? ল্যাব কি বার 25 হয়? তারিখ আছে স্যার, ল্যাব কি বার হয় বলো? বুধবার স্যার। 25 তারিখে হয় স্যার ল্যাব। 25 তারিখ। তোমরা চাইলে 25 তারিখ স্যার ল্যাব 18 তারিখ, আর তারপর হচ্ছে 25 তারিখ, আর 18 তারিখে একটা ল্যাব হবে আমাদের এক্সাম। আচ্ছা, তোমার সাথে তো কথা হয়েছিল। আচ্ছা ওই হ্যাঁ ঠিক আছে, তাহলে 24 তারিখই দাও। 25 তারিখ আর কি, 25 তারিখে হবে, অথবা তোমরা যে কে যেন বলছিলা যে স্যার 23 তারিখ দিয়ে আমরা 24 তারিখও দিতে পারবো, সেভাবে দিতে পারো, অথবা সমস্যা নাই, দাও একটা দিলে হবে। 24 তারিখও স্যার নিতে একটু পারেন, সময় দেন স্যার, 27 তারিখে তো আবার পরীক্ষা। 27 তারিখ পরীক্ষা দাও, তোমরা আমাকে ডেটটা জানাইও। হ্যাঁ, তোমরা 23 তারিখও দিতে পারো, 23 তারিখে দিলে 24 তারিখে জমা দিও, একটা ভাইবে দিতে হবে এখানে দিও। স্যার প্রজেক্টটাকে হাতে লিখে দেওয়া যাবে স্যার? আচ্ছা রোমেন না? রোমেন, জি স্যার। আচ্ছা রোমেন সহ সবাইকে বলতেছি শোনো, রেকর্ডিংটা বন্ধ করে দেন। রেকর্ডিং তো বন্ধ করছি, তো বন্ধ হয় নাই।